ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক কঠোর সতর্কতা দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখোমুখি বলে তিনি উল্লেখ করেছেন। বিশ্ব রাজনীতির বর্তমান জটিলতা এবং রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে ইউরোপের নিরাপত্তা সংকট বাড়ছে। 14 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে ম্যাক্রো বলেন, ফ্রান্স আগামী বছর থেকে প্রতিরক্ষা খাতে 3.5 বিলিয়ন ইউরো বাড়াবে এবং 2027 সালের মধ্যে আরও 3 বিলিয়ন ইউরো ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে 2027 সালের মধ্যে ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ হবে, যা পূর্বের পরিকল্পনার চেয়ে 3 বছর আগেই বাস্তবায়ন হবে। তবে এই বাজেট বৃদ্ধি ফরাসি পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, স্বাধীন থাকতে হলে ভয় পেতে হয়, আর ভয় পেতে হলে শক্তিশালী হতে হয়। তিনি রাশিয়ার আগ্রাসনকে সাম্রাজ্যবাদী নীতি হিসেবে উল্লেখ করে ইউক্রেনে রুশ আক্রমণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।